রাশিয়ার উপপ্রতিমন্ত্রী আটক। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপপ্রতিমন্ত্রী তৈমুর ইভনাভকে আটক করা হয়েছে। তিনি গত ৮ বছর ধরে এই পদে ছিলেন। রাশিয়ার সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। মঙ্গলবার দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা তাকে আটক করেন। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এক উপপ্রতিমন্ত্রী তৈমুর ইভানভকে ঘুষ নেওয়া সন্দেহে আটক করা হয়েছে, জানিয়েছে দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা। তদন্ত কমিটি মঙ্গলবার বলেছে, তৈমুর ইভানভকে আটক করা হচ্ছে এবং তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৬ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া ৪৭ বছর বয়সী তৈমুর ইভানভ দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন। মূলত অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন ধরে রাশিয়ায় কথিত ব্যাপক মাত্রার দুর্নীতির সমালোচনা করে আসছে। ২০২২ সালে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতি পরিকল্পনায় অংশগ্রহণের জন্য রুশ উপপ্রতিমন্ত্রী তৈমুর ইভানভকে অভিযুক্ত করেছিল দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন। এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি প্রতিষ্ঠা করেছিলেন। এসিএফ বলছে, বিশেষ করে ইউক্রেনীয় বন্দর নগরী মরিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানভ। এই শহরের বেশিরভাগই ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েক মাস চলা রাশিয়ান বোমা হামলায় ধ্বংস হয়েছে। অবশ্য ইভানভের গ্রেপ্তারের কথা ঘোষণা করা হলেও রাশিয়ার এই উপপ্রতিমন্ত্রী তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিক্রিয়া কিভাবে নিয়েছেন তা জানানো হয়নি। বিবিসি বলছে, রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধি ২৯০ অনুচ্ছেদের ৬ অংশের অধীনে ইভানভকে আটক করা হয়েছে। এই দণ্ডবিধি তখনই প্রযোজ্য হয় যখন সন্দেহভাজন অভিযুক্তের ঘুষ নেওয়ার পরিমাণ ১০ লাখ রুবেল ছাড়িয়ে যায়।